রাজনীতির মঞ্চ থেকে যাত্রার মঞ্চে জেলা সভাধিপতি উত্তম বারিক। রাজনীতির মঞ্চে তার দাপট সুবিদিত, কিন্তু এবার রাজনীতির গণ্ডি পেরিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক ঝড় তুললেন সমুদ্র সৈকত নগরী দীঘার যাত্রা মঞ্চে। কথায় আছে, শখের বশে কি না হয়, মেজাজটাই আসল রাজা। সেই শখের বশেই তিনি রাজনীতির ব্যস্ততা থেকে সময় পার করে মঞ্চ কাঁপালেন, দাপিয়ে করলেন অভিনয়, যা দেখে দর্শক আসনে পড়ল দেদার করতালি। তার অভিনয় দক্ষতা এতটাই মুগ্ধ করেছে স্থানীয় এবং পর্যটকদের যে সবাই এক বাক্যে বলছেন অতি উত্তম। জেলাবাসীর মোবাইলে এখন ঘুরছে যাত্রা মঞ্চে তার অনবদ্য অভিনয়ের ভিডিও। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে পরিচিত উত্তম বারিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি যে অভিনয়ে এতটা পারদর্শী তা হয়তো অনেকেরই অজানা ছিল। রবিবার রাতে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত যাত্রানুষ্ঠানে তাকে দেখা যায় অভিনয় করতে। মঞ্চে তার উপস্থিতি ছিল এক বিশাল চমক। এই যাত্রাপালায় তিনি বড় দাদার চরিত্রে অভিনয় করেন। তার সাবলীল অভিনয়, কণ্ঠস্বর এবং সংলাপ বলার ধরন দেখে দর্শকরা খুবই মুগ্ধ। দর্শক আসন থেকে তার অভিনয়ের জন্য মুহুর্মুহু করতালি পড়ে। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা দাপুটের তৃণমূল নেতা উত্তম বারিক জানিয়েছেন, নাটক যাত্রা অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজকের নয়, তা ছোটবেলা থেকেই। রাজনৈতিক ব্যস্ততার কারণে অনেকদিন সেইভাবে অভিনয় করা হয়ে ওঠেনি। গত পঞ্চায়েত নির্বাচনে খেজুরি থেকে জিতে 16ই আগস্ট দ্বিতীয়বারের জন্য জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন। কিন্তু রাজনৈতিক কূটকৌশলের মধ্যেও শিল্পের প্রতি তার টান একটুও কমেনি। সামান্য সুযোগ পেতেই তিনি ফিরে গেলেন তার পুরনো মেজাজে। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে দাপুটের নেতা হিসেবে উত্তম বারিকের খ্যাতি রয়েছে। খেজুরি থেকে পঞ্চায়েত ভোটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছেন এবং বর্তমানে তিনি পটাশপুরের বিধায়ক। কিন্তু দীঘার যাত্রা মঞ্চে তার অভিনয় যেন এক নতুন পরিচয় জন্ম দিল। তার অভিনয়ের দৃশ্য এখন স্থানীয়দের মোবাইলে ঘুরছে। তার এই বিরল প্রতিভার প্রমাণ করে যে শখের বশে মানুষ অনেক কিছুই করতে পারে, আর তিনি সেই মেজাজটাকে কাজে লাগিয়েই রাজনীতির বাইরেও বিভিন্ন ক্ষেত্রে নিজের ছাপ ফেললেন, যা একেবারেই অনবদ্য বলা বাহুল্য। লোকশিক্ষার অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মূল সামাজিক ধাপ হচ্ছে যাত্রা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সনাতন হিন্দু নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি বার্তা দিয়েছিলেন বিশ্ব মানবতার দরবারে যে যাত্রা শিল্পই লোকশিক্ষার প্রসার। সামাজিক বাস্তবধর্মী শিক্ষা পেতে হলে যাত্রা শিল্পের মধ্য দিয়ে সেই শিক্ষা অর্জন করতে হবে। তাই বিভিন্ন জায়গায় যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি পিছিয়ে যান 16 সাল 15 সাল এরকম একটা সময়, তখন কিন্তু যাত্রা শিল্পের এত উন্মাদনা, যাত্রা শিল্প প্রায় অবলুপ্তির পথে, এরকম একটা প্রেক্ষাপট সারা বাংলায় তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী, সমস্ত যাত্রা শিল্পীদের নিয়ে তিনি যাত্রাকে পুনরুজ্জীবিত করার জন্য, জনমানসের কাছে আবার যাত্রা শিল্পকে পৌঁছানোর জন্য এক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখন কিন্তু দেখবেন, সেদিন যদি আপনারা দেখেন এক একটা পালা বছরে 30টা নাইট গান করতো, আজকে কিন্তু 200 পার করে দিচ্ছে এক একটা পালা। 200 নাইট গান করছে একটা বছরে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাত্রা শিল্পীরা উজ্জীবিত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা জানাবো, যাত্রা শিল্পের পাশে দাঁড়িয়ে তিনি যাত্রা শিল্পকে উজ্জীবিত করার জন্য। আজকে ছবির যে মূল বিষয়বস্তু, অর্থাৎ সংসার হলো শ্মশান, একটা সামাজিক বাস্তবধর্মী আজকে সমাজের বুকে যা প্রত্যেকটা পরিবারে ঘটে চলেছে, একটা সুন্দর সাজানো সংসার কিভাবে টুকরো টুকরো হয়ে যায়, সেই সংসার হলো শ্মশান। এই যাত্রাপালাতে আমি বড় ভাইয়ের ভূমিকা অভিনয় করছিলাম, নীলাম্বর ঘোষাল। দাদা, কখন দেশপ্রেম কখন পরস্পর দিকা, তো সেক্ষেত্রে একই ভূমিকা আপনাকে দেখা গেল, কি বলবেন? দেখুন, এটা যদি আপনার ইচ্ছা থাকে নিশ্চিতভাবে আপনি পথ বের করতে পারবেন। মানুষের মনের ইচ্ছাটাই বড়। আপনি সারা দিনের মধ্যে সারা জেলার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারি। আমি দুর্গাপূজাতে ব্যক্তিগতভাবে আমরা 2-3 দিন ধরে 40, 45, 38টা পুজো মণ্ডপ অ্যাটেন্ড করেছি। তার মানে আপনার মানসিক ইচ্ছা থাকলে নিশ্চিত পারবেন। না, আমাকে যাত্রা শিল্পে দেখতে হবে না, সভাধিপতি দেখতে হবে না, মানুষ উত্তম বারিক হিসাবে ছিল। দীঘা থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট, ডিএন আপডেট।